নিরামিষের দিন আসলেই শুরু হয়ে যায় টেনশন যে আজকে কি রান্না করব। এটা হয়তো আমার শুধু একার না, প্রতিটা ঘরে এটা আছে। তো কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কিয়া নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। তো চলুন দেখি আজকে কি রান্না করি। তো এই যে করলা কেটে রেখেছি, করব আলু করলার তরকারি, আর একটু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি। ওদিকে বেগুন আর কলা কেটে লবণ হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি, ওইগুলো ভাজবো বলে। আর ভাতে একটু কলা সেদ্ধ আলু সিদ্ধ দিয়েছি। কলা সেদ্ধটা আমি আর বর খাবো, আর আলু সেদ্ধটা ছেলে খাবে। আর এদিকে একটু আলু বসিয়েছি, এই আলু করলা তরকারি করব। আলুটা একটু সেদ্ধ করে নিচ্ছি, জলটা ফেলে। শুনেছি যারা সুগারের পেশেন্ট তারা আলু খেলেও আলুটা আগে সেদ্ধ করে নিয়ে সেই জলটা ফেলে দিলে সেই আলুটা খেলে নাকি অতটা ক্ষতি হয় না। তো এটা আমার শোনা কথা, তো সেটাই করি এখন ওর জন্য। যেহেতু করলার মধ্যে আলুটা দেবো, সেই জন্য একটু জলটা সেদ্ধ করে জলটা ফেলে দিচ্ছি। আর এদিকে বসিয়েছি বেগুন ভাজা। বেগুন ভাজাটা প্রায় আমাদের বাড়ি প্রতিদিনই হয় বললেই চলে। তো সমস্যা হচ্ছে আলু ভাজাটা খেতে খুব ভালোবাসতো ছেলে বর, তো আলু ভাজাটা বাদ দিয়েছি। তো আলু ভাজলেই বর বেশি খেয়ে নেবে, সেই জন্য আর আলু ভাজাটা পুরোই স্কিপ করে গেছি, আর ভাজিই না। এদিকে বেগুন ভাজা আর ওইদিকে কলা ভাজা একটু সেদ্ধ দিয়েছি। তো বেগুন ভাজাটা একটা একটা করে তুলে নিলাম, আর একটু ছাকা তেলে বেগুন না ভাজলে ভালো লাগে না খেতে। আর এদিকে একটু কলা ভাজা চাপিয়ে দিলাম। তো কলাটাও একটু ছাকা তেলে লাল লাল করে ভাজবো। তো একটু কাটাটা আজকে মোটা হয়ে গিয়েছে, সরু মানে পাতলা কাটলে বেশ মুচমুচে হয় কলা ভাজাটা। তো আজকে ইচ্ছা করে একটু মোটা করেই কেটেছি। তো এই যে এরকম হয়েছে। এবার বসিয়ে দেব আলু করলার তরকারি। প্রথমে একটু করলাটা ভেজে নেব। আলুটা যেহেতু সেদ্ধই, এই তরকারিটা রান্না করতে বেশি সময় লাগবে না। তো আমি রান্না বসিয়েছি আজকে অনেক দেরিতে, সেন্টার থেকে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে, সেই জন্য এসে ধরপর করে সে রান্না বসিয়ে দিলাম। তো এবার আলু করলা তরকারিটা প্রথমে ফোড়নে দেবো 5 ফোড়ন আর সর্ষে ফোড়ন, আর কিছু দেবো না, লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। একদম পুরো সিম্পলভাবে রান্না করব। তো এই তরকারিটা শস্য গুঁড়ো দিলে হয়, ভালোই হয়। তো আমি আজকে আর দিলাম না, সময়ও হাতে খুব সময় কম ছিল, সেই জন্য সিম্পলভাবে রান্না করলেও এই তরকারিটা খুব ভীষণই ভালো লাগে খেতে। তো আপনারা রান্না করবেন, দেখবেন। তো আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে একটু অবশ্যই কমেন্টে জানাবেন, তো জানালে একটু ভালো লাগবে। তো দিয়ে দিলাম একটু লবণ হলুদ, আর একটু মটরশুঁটি দিলাম, মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সেই একটু মটরশুঁটি দিলাম, আর একটু রেখে দিলাম ওইটুকু একটু বড়ি ঝোল করবো, তো সেই বড়ি ঝোলের মধ্যেই দেবো। মটরশুঁটিগুলো বর দেখছি কোথা থেকে নিয়ে এসেছে, শুকিয়ে গেছে। মটরশুঁটি খেতে যেহেতু ভালোবাসে, আর এসে দেখছি ও ছাড়িয়ে রেখেছে, যেহেতু জানে দেরি হয়ে গেছে, মটরশুঁটি ছাড়ানোর সময় নেই, দেবো না তাহলে তরকারিতে, ও আগেই ছাড়িয়ে রেখেছে। আর যদি এমনি কাঁচা হতো, মানে ভালো হতো, তাহলে তো এমনি খেয়ে নিত। মটরশুঁটি খেতেও খুব ভালোবাসে, যেহেতু খাওয়া যাবে না এখন, পেকে গেছে, তো ছাড়িয়ে রেখেছে, বললো তরকারিতে দিয়ে দিবা। তো এই যে তরকারিটা আমার হয়ে গিয়েছে প্রায় কমপ্লিট। একটু হাতা দিয়ে বেশ নাড়াচাড়া করে দেবো, ময়দা টয়দার কিছু দেবো না। ময়দা দিলে একটু আঠালো ভাবটা হয়, তো আজকে দেবো না, এমনি হাতা দিয়ে বেশ একটু চেপে মাখো করে নিলাম। তো এবার ঢেলে নেব। এবার এদিকে একটু আবার বড়ির ঝোল বসিয়ে দিব। তো বড়িগুলো জানে না সেদ্ধ হচ্ছে না, তো ভেজে একটু গরম জলে ভিজিয়ে রাখতে হবে, না হলে আর বড়ি সেদ্ধ হচ্ছে না। আর এদিকে তেলের ওপরে 5 ফোড়ন আর রাঁধুনি আর কাঁচা লঙ্কা তেলে দিলাম, আর শুকনো লঙ্কার একটা তেজপাতা দিয়ে দিব। বেগুন আলু আর একটু গাজর কেটে রেখেছিলাম, এইগুলো একটু ভাজা করে নিব। একটু ডাল করতে পারতাম, ডাল করলেই হয়ে যেত, কিন্তু ডালটা খেতে আমার না ইদানিং আর ভালো লাগছে না। তো মানুষের বলে না বয়সের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, তো আমারও খাবারের রুচিও যেন চেঞ্জ হয়ে গিয়েছে। মুসুরির ডালটা ভালো লাগে, মুসুরির ডাল, কলাইয়ের ডাল। তো কলাইয়ের ডালটা আর কত খাবো বলুন, মাঝে মাঝে কলাইয়ের ডালটা নিরামিষের দিন করা হয়, আর মুসুরির ডালটা তো করবো না, যেহেতু নিরামিষের দিন মুসুরির ডালটা আমিষ ধরা হয়, সেই জন্য মুসুরির ডাল আর করবো না। তো মুসুরির ডালটা পাতলা করে করলে ওইটা খেতে খুব ভালো লাগে। এই যে দেখুন, এবার আলু বেগুন ভাজা করে জল ঢেলে দিলাম, একটু পাতলা করে করলাম, যেহেতু বড়িতে অনেক জল টানবে, সেই জন্য জলটা একটু বেশিই দিয়েছি। আর একটু পালং শাক কেটে রেখেছিলাম ছোট ছোট করে, এবার পালং শাকটা দিয়ে দিলাম। আর এই যে হয়ে গিয়েছে, আর মশলাপাতি কিছুই দেবো না, ফোড়নে রাঁধুনি আর 5 ফোড়ন দিয়েছি, ওই যা। এবার জিরে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। একদম সিম্পল রান্না। তো এইভাবে রান্না করলে অনেকটা পেটের পক্ষেও ভালো, আর খেতে যে খুব খারাপ হয় না। আপনারা রান্না করে দেখবেন, যারা একটু বেশি তেল মশলা খায় তারা একটু এইভাবে করে দেখবেন, মাঝে মাঝে ভালোই লাগে। আর এই যে একটু কলা সিদ্ধ মাখিয়ে রেখেছি। তো আজকের মতো টাটা বন্ধু।